সাগরদিঘির বিধায়ক বাইরান বিশ্বাস তার বাড়িতে আয়কর হানা এবং বিধায়কের বাড়ি, স্কুল, হাসপাতালে আয়কর হানা, বাড়ি থেকে নগদ সোনার গয়না ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। বাইরন এবং তার আত্মীয়দের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই তল্লাশি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বাইরান বিশ্বাস। কেদার রয়েছে আমাদের সঙ্গে, পুরো বিষয়টা নিয়ে আমরা একটু কেদারের থেকে আপডেট নেব। কি আপডেট রয়েছে কেদার? দেখো পরমিতা, যে সাগরদিঘির যে বিধায়ক বাইরেন বিশ্বাস, তাকে যখন জেরা চলছিল সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে তার বেসরকারি এক নার্সিংহোম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আয়কর দপ্তর থেকে সূত্রে খবর যে তার কাছ তাদের বাড়ির কাছ থেকে ৭০ লক্ষ টাকা ক্যাশ এবং বেশ কিছু নথিপত্র এবং বেশ কিছু দলিল এবং কিছু সোনার গহনা বাজেয়াপ্ত করে আয়কর দপ্তর লোকজন রাত্রি ১:৩০টার সময় নিয়ে চলে গেছে। কেদার, তল্লাশি অভিযান কি এখনো পর্যন্ত চলছে? না, দেখো কালকে রাত্রি ১:০০ অবধি তল্লাশি অভিযান চলে। রাত্রি ১:৩০টার পর আয়কর দপ্তরের লোকজন তার বাড়ি থেকে তল্লাশি ছেড়েন, তারা কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাইরান বিশ্বাস, সাগরদিঘির বিধায়ক বাইরান বিশ্বাস, তার বাড়িতে আয়কর হানা এবং সেই আয়কর হানা চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন বাইরান বিশ্বাস এবং তার বাড়িতে এই যে ম্যারাথন আয়কর হানা রেড চলাকালীনই অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।